এই মুহূর্তে দিল্লি থেকে প্রার্থী ঘোষণা হলো, আপনি প্রার্থী এবার শিওর? একদম। কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রে কখন থেকে কবে থেকে প্রচার করছেন? কালকে হোলি, কি বার্তা দেবেন? সবাইকে বলবো যে রঙে রঙে সব মিশে যাও একসঙ্গে, এবং এই হোলির রং, দোলের রং যেন সব দুঃখ মুছে দেয় এবং সব এক হয়ে যায় এক রং। প্রচার কখন থেকে শুরু করছেন? প্রচার দেখা যাক, এই তো ঘোষণা হলো, কাল থেকেই আশা করি। জেলা বিজেপি নেতৃত্বের সাথে কথা হয়েছে? জেলা, হ্যাঁ নিশ্চয়ই। তার রূপরেখা তৈরি হয়েছে? মানে আপনাকে কি জানিয়েছে আমরা প্রচার কিভাবে করব? আপাতত সেরম স্পেসিফিক কিছু নেই। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? রাজবাড়ির রানীমা, বর্তমান সদস্যা অমৃতা রায়। না, আমি কনফিডেন্ট। 100%? 1000% জিতবেন? এই আমার মুখটা যেন ভগবান রাখেন। আপনার যে এখানেই যে প্রার্থী রয়েছেন মহুয়া মৈত্র, গতকাল সিবিআই থানা হয়েছে তার, তিনি যদি প্রার্থী হয়ে লড়াই দেন, তার সাথে কিভাবে কি ইস্যু নিয়ে আপনি রাজনৈতিক প্রচার করবেন আপনার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে? দেখুন, ও তো অন্য পার্টি আর আমাদের আলাদা পার্টি, সো আমাদের ন্যাচুরালি ডিফারেন্স থাকবে, একটা আইডিওলজি ডিফারেন্স তো থাকবেই। তো সেটা নিয়ে ক্ল্যাশ কোথায় হচ্ছে? আমার তো এখন দেখুন, যদি ব্যক্তি আক্রমণ করেন সেটা আলাদা, কিন্তু আদারওয়াইজ আমি আমার পথে হাঁটবো, ওর পথে হাঁটবে, তো মানে অসুবিধা কোথায়? আর ইস্যু তো আমাদের অনেক আছে, কাজে সে কি বলবে আমার তো জানা নেই। দেখুন, অনেকগুলো ইস্যু আছে, এক্ষুনি আমি আরেকজনকেও বললাম। সেটা হচ্ছে ফার্স্টলি বেলেডাঙার ওভারব্রিজ বা ফ্লাইওভার, প্রচণ্ড কনজেশন, ওখান দিয়ে বেরোনো ঢোকা একটা বিশাল প্রবলেম, এটা একটা। জলঙ্গি অঞ্জনা নদী, এগুলো সংস্কার করা 2 নম্বর। 3 নম্বর করিমপুর টু কৃষ্ণনগর একটা ব্রিজ, রেল লাইন, রেলপথ। আর এছাড়া হচ্ছে আবার করিমপুরেই একটা ব্রিজের বোধহয় দরকার আছে, সেটা আমার মনে হয় এইগুলো নিয়ে আপাতত স্টার্ট করা। আর একটা মেন প্রশ্ন, কৃষ্ণনগরের একাংশ মানুষ, একদম একাংশ মানুষ রানীমার বিরুদ্ধে অনেক কুপ্রচার করছে, তার পোস্টার মারছে, এবং অনেকেই বলছে রানীমা বারোদলের মেলা বা হ্যান্ড মেলা তারা প্রচুর টাকা পয়সা নিয়ে এগুলো করে। এটা কিভাবে আপনি সার্ভাইভ করবেন? সবাই তো আপনার কাছের মানুষ, তারাও তো কৃষ্ণনগর লোকসভা। দেখুন, অনেকের অনেক কিছু বলার থাকে, তাদের হয়তো অঢেল সময় আছে এইসব নিয়ে চর্চা করার। আমি এখানে নো কমেন্টস। বুদ্ধিমানের জবাব।